আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করব। কিয়ামতের সর্বশেষ আলামত প্রকাশ হয়ে যাওয়ার পরে কোনো মানুষের তওবা কবুল হবে না। এরপরে মানুষ 100 বছর পৃথিবীতে থাকবে, তারা যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করবে। 100 বছর পরে ইসরাফিলের সিংহার ফুৎকার শুরু হবে আল্লাহর হুকুমে। সিংহা যখন বেজে উঠবে তখন প্রত্যেকটা মানুষ মনে করবে যে আমার বাড়িতে বাঁশিটা বাজছে, আমার বাঁশিতেই বাঁশিটা বেজে উঠছে, এরকম মনে হবে। সিংহার ফুৎকারটা 40 বছর স্থায়ী থাকবে। 40 বছর পর্যন্ত এক নাগারের সিংহা থেকে এই বাতাস বের হতে থাকবে। ইসরাফিল উনি আল্লাহর প্রধান 4 জন ফেরেশতার মধ্যে একজন ইসরাফিল। আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন তাকে দেখেছেন যে তিনি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তাকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে ইসরাফিল সালামের জবাব দিচ্ছে না। তখন আল্লাহ রাসূল তাকে আবার সালাম দিলেন যে কত বড় লম্বা, আমার সালাম বোধহয় শুনে নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, তাও জবাব দিচ্ছে না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে ইসরাফিল জবাব দিল আর আল্লাহ রাসূলের কাছে ক্ষমা প্রার্থনা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। আমি জানি যে আপনি এখানে আসবেন, আপনার জন্য আমি অপেক্ষা করছি, আপনার সালাম পাবো আমি জানি, কিন্তু আমি আল্লাহর হুকুমে এই সিংহা মুখে নিয়ে দাঁড়িয়েছি। কোন দিন? যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে সেই দিন ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়েছে যে শেষ পয়গম্বরের জন্ম হয়ে গেছে, এই সময়টা শেষ হয়ে গেলেই কিয়ামত শুরু হবে। তো ইসরাফিল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের সংবাদ শুনেই আমি এই সিংহা মুখে নিয়েছি, আর আল্লাহর কাছে অনুমতি নিয়ে এই সিংহা মুখ থেকে নামিয়ে আপনার সালামের জবাব দিলাম, এই জন্য দেরি হয়ে গেছে, আজ আমাকে মাফ করেন। এই ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে কেন? আল্লাহ কোরআন পাকে বলেন আমা আমরু সাতে ইল্লা কাল্লামহিল বাসার আও হুয়া আকরাম। চোখের পলকের মধ্যে আল্লাহ আদেশ দিবেন এবং সিংহা বাজাতে বলবেন, ইসরাফিল বাঁশিতে ফুঁক দিবেন। বাতাসের চাপ, এত প্রবল বেগে বাতাস প্রবাহিত হবে, এই বাতাসের চাপে আকাশ পৃথিবী পাহাড় পর্বত সব গুড়া গুড়া হয়ে যাবে। পানি মাটি আগুন বাতাস, 4টা পদার্থ, পানি মাটি আগুন বাতাস, এই 4টা পদার্থ একত্রিত এভাবে ঘুরপাক খাবে। 40 বছর মতো এভাবে ঘুরপাক খাবে। 40 বছর পরে এটা একটা মাটির স্তরে পরিণত হবে। তো এই সিংহার ফুৎকারে 40 বছরে 2টা কাজ হবে, সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। 1 নম্বর কাজ হলো সলিড প্রাণীগুলিকে চূর্ণ বিচূর্ণ করে তার দেহ থেকে ফরেন বডি বের করা হবে। আমি বুঝিয়ে বলবো, ভয় নাই, বুঝতে পারবেন। সলিড মনে করেন কোনো ওলি আল্লাহর দেহ, কোনো নবী রাসূলের দেহ সলিড, ভাঙে নাই। তো এই দেহগুলি সিংহার ফুৎকারে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, থাকবে না। তার কারণ আমাদের এই যে দেহ, আপনারা যে দেহ নিয়ে বসে আছেন, এইটা পৃথিবীর খাদ্য খাওয়ার কারণে এই দেহটা হয়েছে। তো এই দেহটা হাসরে ময়দানে কারো থাকবে না, সমস্ত প্রাণীর হাসর হবে। আল্লাহ যাদেরকে সৃষ্টি করছেন তারা সবাই হাসরের ময়দানে উঠবে। গরু, ছাগল, ভেড়া, পোকা, মাকড়, সব হাসরের ময়দানে উঠবে। ওঠার পরে সবার বিচার হবে। কিরকম বিচার হবে? বোচা গরুর শিং নাই, শিংওয়ালা গরু ওকে গুঁতো মারত, তো হাসরের ময়দানে আল্লাহ বোচা গরুকে শিং দিয়া দিবে আর ওই শিংওয়ালা গরুকে বোচা করে আর সামনে হাজির করবে যে তোর এই কটা গুঁতো মারছিল, তুই মার। এভাবে প্রতিশোধ নেওয়ার পরে হাসরের ময়দানে সমস্ত প্রাণীগুলিকে, মানুষ ছাড়া সবাইকে বলা হবে কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন আমাদের সামনে তারা মাটি হয়ে যাবে। ওই ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফেররা বলবে আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম। কিন্তু আমরা মাটি হব না, আমাদের সামনে ওরা মাটি হয়ে যাবে। তাহলে বিচার হবে সবাই। কাজে বিচার হইতে হলে সবাইকে উঠতে হবে মাঠে। যে আপনারা তো এই মাহফিল উপলক্ষে গরু জবা করে খাইছেন, তো একটা গরু যদি 1000 মানুষে খেয়ে থাকেন, তো একটা গরু 1000 মানুষের দেহের মধ্যে ঢুকিয়া আপনার দেহ 100 টাক বা আধা 100 টাক ওজন বাড়ছে আপনার গরু। তো এখন আপনার দেহের মধ্যে এইরকম যত গরু আছে, ইসরাফিলের সিংহার ফুৎকারে দেহটাকে ভাঙিয়া এই সব গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব বের করে ফেলাইবে। বের করে আপনাকে রাখবে মাতৃগর্ভের থেকে। আপনি যতটুক দুনিয়াতে আসেন, দুনিয়ার কোনো খাদ্য খান নাই, আল্লাহ মানে তার কুদরতে আপনাকে মায়ের পেটে
মানে মাতৃগর্ভে মা যখন গর্ভবতী হয় তখন তার মেন্স বন্ধ হয়ে যায়। এই মেন্সের রক্তটা সংরক্ষিত থাকে, এই রক্তটা নাভির মাধ্যমে আমরা খেয়ে খেয়ে হয়েছি সবাই। এটা কেউ মানে মানে ঘৃণা করলে হবে না, এইভাবেই আমরা সবাই জন্মেছি। গর্ভধারণ করার পরে মা গর্ভবতী হওয়ার পরে তার মেন্স বন্ধ হয়ে যায় এবং ওই রক্তটার মাধ্যমেই সন্তানটা হয়। তো এই ভূমিষ্ঠ হওয়ার পরে যে আমরা যে দেহটা নিয়ে পৃথিবীতে আসি, প্রত্যেকটা প্রাণী হাঁসের মাধ্যমে ওরকম উঠবে। এটাকে বলে ফরেন বডি। যেটা আমরা দুনিয়ার খাবার খেয়ে আমাদের দেহ হয়েছে, এটা ফরেন বডি, এটা নষ্ট হয়ে যাবে, এটা বাইর করে ফেলানো হবে। এটাকে বের করে এগুলি দ্বারা আবার ওই গরু বানাবে, ছাগল বানাবে, হাঁস বানাবে, মুরগি বানাবে, সিংহকে গুড়া গুড়া করে চুরমার করে ওর পেট থেকে সব হরিণ বাইর করে, হরিণগুলো আবার ওরকম ছোট ছোট এরকম সব প্রাণীগুলি কামা বাদা কুম তাউদুন। আল্লাহ তাআলা কত ক্ষমতার মালিক! শুধু একটা শব্দ কামা বাদা কুম তাউদুন, এটুকের মধ্যে যে কথা বলেছেন আপনি ঘন্টার পর ঘন্টা তাফসীর করতে পারবেন। যে যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল, পুনরায় তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। তাহলে এখন বুঝতে পারলেন যে হাসরের ময়দানে আমাদের এই যে ফরেন বডিটা থাকবে না, মানে দুনিয়ার খাদ্য খাদককে যেটা আমরা সংগ্রহ করছি এটা আমাদের থেকে পৃথক হয়ে যাবে। আর কবরে রাখার পরেও আমাদের এই ফরেন বডিটাই পয়সাগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু মূল দেহ যেটা সেটা নষ্ট হবে না। এটা কিন্তু একটু কঠিন বোঝার ব্যাপার। আমাদের মূল অংশ কোনটা? মূল অংশ হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা যে পানি মাটি আগুন বাতাস নিয়েছেন এবং 120 বছর বসে আদমকে তৈরি করেছেন, ওই পানি মাটি আগুন বাতাসের সাথে আমাদের পানি মাটি আগুন বাতাস একই সঙ্গে নেওয়া হয়েছে। তো ওইখানে আদমের সাথে যেটা নেওয়া হয়েছে, ওই আগুন মাটি পানি বাতাস ওটা আদমের মধ্যেই ছিল। এরপরে আল্লাহ তাআলা জান্নাতে বসে মা হাওয়াকে তৈরি করলেন। মা হাওয়াকে তৈরি করার পর আমাদের পানি মাটি আগুন বাতাস এটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে পৃথিবীতে এটার ধারা প্রবাহিত করে দিয়েছেন। তাহলে ওখান থেকে আদম থেকে আমরা এই পানির আকারে আমাদের অংশটা পেয়ে যাচ্ছি। আমাদের যে পানি মাটি আগুন বাতাস অংশ আদমের মধ্যে, ওটা আমরা বীর্যের আকারে ওটা আমরা পাচ্ছি। এটার ধারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। তো এখন যে মৌলিক পদার্থটা আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর জন্য নিয়েছিলেন আদমের সাথে, ভাই কি করে বুঝে বলবো, এগুলো কি সংক্ষেপে বলা সম্ভব? তবু আপনারা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন। তো এই যে অরিজিনাল যেটা আল্লাহ তাআলা আদমের সাথে আমাদের যে অংশটা নিয়েছেন, এইটা নষ্ট হবে না। কবরে আমাদের এই ফরেন বডি পৌঁছে যাবে, কিন্তু এই অরিজিনাল অংশটা এটা কোথায় যাবে? পানি মাটি আগুন বাতাস, এটা 4টে পদার্থের সাথে মিশে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। যে পদার্থ এই পৃথিবীতে আমাদের এই দেহ সৃষ্টি করার জন্য যে পানি মাটি আগুন বাতাস পদার্থটা নেওয়া হয়েছিল, এটা আমাদের এই ফরেন বডি কবরে পৌঁছে যাবে, আর ওই পদার্থটা পানি মাটি আগুন বাতাস পদার্থের সাথে মিশে থাকবে। এর ফলে ইসরাফিল আসলাম যখন সিংহায় ফুৎকার মারবে, তখন এই পানি মাটি আগুন বাতাস এভাবে ঘুরপাক খাবে, ঘুরপাক খাবে, ঘুরপাক খাবে, ঘুরপাক খেয়ে খেয়ে সমস্ত মানে পদার্থগুলি একত্রিত হবে। যাদের দেহে মানে পাকিস্তানে কবর ছিল, মুক্তিযোদ্ধাদের কবর সেখান থেকে ট্রান্সফার করা হয়েছে, এখন তাদের দেহের সব অংশ কি আসতে পারছে? অনেক সেখানের মাটিতে আছে। ইমাম হোসেন কারবালায় শাহাদাত বরণ করেছে, দেহ দাফন করা হয়েছে কারবালায়, মাথা নিয়ে যাওয়া হয়েছে দামেস্কে। কি এভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় কবরস্থান যখন নদীতে ভেঙে যায়, তখন এই মুর্দার এর লাশটা কোথায় কোথায় পৃথিবী চলে যায় দেখেন তো। তো এইভাবে যে মানুষগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আসে সিংহার ফুৎকারে, সেগুলি একত্রিত হবে। আর যে মানুষগুলি সলিড আছে সেগুলিকে ভেঙে গুঁড়া করে তাদের দেহ থেকে ফরেন বডি বের করা দেওয়া হবে। এই 2টা কাজ হবে, বুঝতে পারছেন? সিংহার ফুৎকারে প্রথম সিংহার ফুৎকারে এই 2টা কাজ হবে। এই 2টা কাজ হওয়ার পরে যখন 40 বছর সিংহার ফুৎকারটা পার হয়ে যাবে, তখন আমাদের পদার্থটা একত্রিত হয়ে যাবে। মানে আমাদের পদার্থটা সারা পৃথিবীর যেখানেই থাকুক, ওই সিংহার ফুৎকারে ঘুরপাক খেয়ে খেয়ে এটা একত্রিত হয়ে যাবে। এভাবে সকল প্রাণীর পদার্থ দেহটা একত্রিত হয়ে যাবে। একত্র হয়ে যাওয়ার পরে এবার ওই সিংহার ফুৎকার থামবে, আর এই পদার্থটা একটা মাটির স্তরে পরিণত হয়ে যাবে। মাটি এখন এই যে মাটির স্তরে পরিণত হবে,
এই সময় প্রত্যেকটা মানুষ তার নিজের ওই জায়গায় সে পড়বে যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটির থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ওই মাটিতে তোমাকে ঢুকাবো, ওই মাটির থেকে তোমাকে আমি বের করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা কবরের 100 কবর হয়েছে, হয় নাই, তার বেশিও হয়েছে। আজিমপুর গুরেশ্বরে দেখেন যে কয়দিন পর পর কবর উপরে কবর, কবর উপরে কবর। তাহলে তো ওই আয়াতের সাথে এটা মেশে না, এখানে তো সবকে ওই জায়গাতে বানাইছে আল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদের সারা পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে যাকে যেখান থেকে মাটি নিয়ে বানিয়েছে, ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন আমাদের দেহটা পুনরায় কালেক্ট হবে, পুনরায় একত্রিত হওয়ার পরে যখন এটা মাটির স্তরে পৃথিবীতে পড়বে, তখন যেখানের মাটির থেকে আমাকে সৃষ্টি করা হয়েছিল ওইখানের মাটিতে আমাকে স্থাপন করা হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইবারে আপনি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবারে আপনি আসল জায়গায় আসতেছেন। এই আসল জায়গায় আপনি পড়ে থাকবেন। এরপরে যখন আপনাকে ডাকা হবে দ্বিতীয় সিংহার ফুৎকার পরে, তখন আল্লাহ বলেন ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তখন তারা সবাই আপন আপন কবর থেকে রবের দিকে, সিংহার ফুৎকারের দিকে তারা সব দৌড় দিয়া সেখানে লাইন দিবে, ফলিন হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই যে ভয়ঙ্কর অবস্থা পরকালে, যেটা কোরআনের মধ্যে সবই আছে, কিন্তু এটা গবেষণা করে বের করতে হবে। এটা আমি এখন আমার জীবনের কথা বলতে গেলে সময় নষ্ট হবে, আমি তো কিছু বলতে পারছি না। তো মোটামুটি আমার তাফসির লেখা যদি আপনারা মনে করেন রাখবেন, আমার তাফসিরে অনেক কিছু পাবেন। পৃথিবীতে বহু তাফসির আছে, তারপর আমার তো না লেখলেও চলতো। কিন্তু আমি যখন কোরআন গবেষণা করেছি তখন দেখেছি যে না, আমি যদিও সামান্য জ্ঞানের মালিক, তারপরও এটা আমার লেখার প্রয়োজন আছে। আল্লাহ রসুল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষে তুমি একটা আয়াত পারলেও প্রচার করো। কাজে আমার জ্ঞান যদি স্বল্প হয়ে থাকে তা দিয়েও আমি যেটুক পেরেছি সেটুক ইনশাল্লাহ করেছি। আর পৃথিবীর যেখানেই যাচ্ছে, লন্ডন, আমেরিকা, সারা পৃথিবীতে সবাই আল্লাহ অ্যাপ্রিসিয়েট করছে বা মূল্যায়ন করছে। আপনাদের দোয়া আপনারাও করবেন। তো এজন্য যা বলা সম্ভব আমি শোনেন, এত গভীর রাতে কখনো আলোচনা করি না। এখন আপনারা আমাকে ডেকে আনছেন, এখন যদি আমি বলি যে আমি উঠবো না, তা সেটাও আপনার মনে কষ্ট পাবেন। কিন্তু আসলে এত রাত্রে কথা বলার আমার তো বয়স হয়ে গেছে, আর এখন এটা এনার্জিতে আমার এমনি কখনো আমি 9টা থেকে 11টা এর বাইরে কথা আমার বলার অভ্যাস নাই। তারপর আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন, কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো প্রথম সিংহার ফুৎকারের বিষয়টা এখন বুঝতে পারলেন আপনারা, কি কি কাজগুলো হলো। বিক্ষিপ্ত পদার্থ একত্রিত হলো, আর যারা সলিড ছিল তাদেরকে ভেঙে অন্য জীবজন্তু তৈরি করা হলো। এরপরে আমরা যে জায়গার থেকে সৃষ্টি করছি ওই জায়গায় আমি সিংহার ফুৎকারের পরে যখন একটা মাটির স্তর সৃষ্টি হবে ওই জায়গায় আমরা পতিত হলাম। এই সিংহার ফুৎকার সমাপ্ত হয়ে যাওয়ার পরে 40 বছর বিরতি থাকবে। এই 40 বছর বিরতির পরে দ্বিতীয় সিংহার ফুৎকার শুরু হবে। তাহলে সিংহার ফুৎকার 40 বছর, বিরতি 40 বছর এবং দ্বিতীয় সিংহার ফুৎকার 40 বছর। এই 120 বছরে কিয়ামত সংঘটিত হবে, 120 বছর। এখন এই প্রথম সিংহার ফুৎকারে মরবে কারা, মরবে না কারা? আমি যদি দ্বিতীয় সিংহার ফুৎকার আলোচনা না করতে পারি, আপনাদের কষ্ট হবে, আমার কষ্ট হয়, থাক, কিন্তু এলোমেলো করে লাভ নাই। তাহলে একটাই আলোচনা হোক, তারটা বাকি থাকুক। প্রথম সিংহার ফুৎকারে মরবে কারা, মরবে না কারা? প্রথম সিংহার ফুৎকারে আমরা সমস্ত মানুষ মরব, জিন জাতি মরবে, শয়তান মরবে। প্রথম সিংহার ফুৎকার যখন শুরু হবে তখন শয়তানের মৃত্যুর শাস্তি শুরু হবে এবং 40 বছর বসে শয়তান মরবে। এই 40 বছর পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা শয়তানকে দেওয়া হবে। সিংহার ফুৎকার শুরু হবে, 40 বছর থাকবে। এই 40 বছর পর্যন্ত শয়তানকে মৃত্যুর যাতনা দেওয়া হবে, তারপর মরবে। এই শয়তান সিংহার ফুৎকারের সর্বশেষ অবস্থায় মারা যাবে, জিন জাতি মারা যাবে, তারপরে সাধারণ ফেরেশতারা মারা যাবে। মরবে না কারা? আল্লাহর আরশ বহনকারী 4 জন ফেরেশতা সিংহার ফুৎকারে মরবে না, এই 4 জন। তারপরে প্রধান 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এরা 4 ফেরেশতা সিংহার ফুৎকারে মরবে না। সিংহার ফুৎকার যখন সমাপ্ত হবে,
সমাপ্ত হওয়ার পরে, প্রথম সিংহার ফুৎকার সমাপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল কে কে আছে বলো। আজরাইল বলবে যে আল্লাহ আপনি ভালো জানেন, আপনার আরশ বহনকারী 4 ফেরেশতা আছে আর আমরা আছি। আল্লাহ বলবেন আমার আরশ বহনকারী ফেরেশতার প্রয়োজন নাই, এই আরশ বহনকারী ফেরেশতা তোমরা মরো। তখন আরশ বহনকারী ফেরেশতারা মরে যাবে। আরশ বহনকারী ফেরেশতারা কত বড়! আল্লাহ রাসূল যখন মেরাজ গেছেন তখন তিনি বলেছেন, ইয়া আল্লাহ আপনার আরশ বহনকারী ফেরেশতাদের একজন ফেরেশতাদের সাথে আমি একটু দেখা করব, কথা বলবো। তা আল্লাহ বলেন যে দেখা করেন। তখন আল্লাহ রসুল আরশ বহনকারী একজন ফেরেশতার সাথে দেখা করেছেন। আল্লাহ রসুল বর্ণনা দিয়েছেন যে তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। এই কানের লতি থেকে কাঁধ, এই ভয়ঙ্কর ফেরেশতা আল্লাহর আরশ বহন করে। এবং আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন বিচারের জন্য আসবেন, সেদিন আল্লাহর আরশ বহন করবে 8 জন ফেরেশতা। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, কোরআন আয়াত, যে সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। সেই ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে তার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। সেই 8 জন ফেরেশতার জন্য বর্তমান পৃথিবীতে 16টা পৃথিবীর জায়গা লাগবে। এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালু আরদু গায়রাল আরদ, আল্লাহ বলেন এই পৃথিবী পাল্টাই আমি অন্য পৃথিবী সেদিন আমি সৃষ্টি করব, সেখানে আমি বিচারের মাঠের জন্য তোমাদেরকে একত্রিত করব। এই পৃথিবীতে মানুষও ধরবে না, ফেরেশতাও ধরবে না। সম্মানিত শুধু ফেরেশতাদের এই বিবরণ কেন আসছে? কোরআনে যখন আল্লাহ বলেছেন আলাইহিয়াতে সাত আসার জাহান্নামে ফেরেশতা 19 জন, তখন আবু জাহেল তার লোকজনকে ডাইকা বলে, এই বেটারা মর, তোরা মর। বলে কেন মরবো, কি হয়েছে? যে শোনো না মোহাম্মদ কি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মোহাম্মদ বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোজখের ফেরেশতা 19 জন। যে তোরা এতগুলা মানুষ, তো 19 জন ফেরেশতা তোরা কন্ট্রোল করতে পারবি না? আমরা সবাই মিলে 19 জন ফেরেশতা ধরে বাঁধে ফেলাবো, বাঁধে ফেলাইয়া তারপর পরকালের মালিক হয়ে যাব আমরা, হইয়া আমরা জান্নাত দখল করব এবং সেখানে আমরা নিজেরা যাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলকে আমরা সব দোজখে ঢুকাই দেব। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা কে বলেছে? আবু জাহেল। আবু জাহেল। তো এই আবু জাহেল এই কথা বলার পরে আবুল আসাদ কালদা, যে আরবের সেই সময় সবচেয়ে শক্তিশালী, সে বলে আমি একা 10 জন ফেরেশতা আটকাই রাখতে পারবো, তোরা বাকি 9 জন পারবি না? হ্যাঁ পারবো। কেউ লাফ মারে, কোমরে রুমাল বাঁধে, গামছা বাঁধে, আমরা 19 জন ফেরেশতা আমার কি করবে, আমরা বাঁধতে ফেলাম। এই জন্য আল্লাহ তাআলা এই বিবরণটা দিয়েছে ফেরেশতার, যে তোমরা ফেরেশতারা বানবা, ফেরেশতাদেরকে রশি তৈরি করছো। হ্যাঁ, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা 8 জন, তার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান ফেরেশতা বানবে ওরা। কথা বুঝতে পারছেন? তো কোরআনের সব কথা সুন্দর, কোরআনের তাফসীর সুন্দর, সবই ভালো। এই জন্য সময়ের প্রয়োজন এবং আপনারা এটা বিবেচনা করে কাজ করবেন। আপনারা যেহেতু এগুলো করছেন, তো এই জন্য আপনারা একদিনে 2টা বক্তার বেশি রাখবেন না, তাহলে আপনারা কথাটা ভালো শুনতে পারবেন। এই যে আমার আগে সভাপতি সাহেব বলছে, আমার কাছে খুব ভালো লাগছে, ভালো কথা বলেছেন। আপনি একদিনে যদি 2টা মানুষ হয়, তাহলে 2টা মানুষ ভালো করে কথা বলতে পারে, আর তা নাহলে কেউই ভালো করে কথা বলতে পারে না, আপনারাই বঞ্চিত হবেন। আপনাদের অর্থকরীয় খরচ হবে বেশি, আর আপনারা বঞ্চিত হবেন। এই জন্য একটা দিনে 2টা লোকের বেশি দাওয়াত দিয়েন না। আপনাকে যাকে ভালো লাগে 2টা লোক আপনি দাওয়াত দেন, সুন্দর মতো তারা কথা বলতে পারবে, কথা শুনতে পারবে। বিশেষ করে যারা কোরআনের কথা বলে তাদেরকে আপনারা দাওয়াত দিবেন। তো সম্মানিত শুধু এভাবে প্রথম সিংহার ফুৎকার আছে বলো। আজরাইল আপনি জানেন, আপনি তো সব জানেন, আমরা 4 জন আছি। আল্লাহ বলবেন তোমাদের প্রয়োজন নাই, এই মেকাইল মরো, এই ইসরাফিল মরো। ইসরাফিল তুমি মরার আগে তোমার সিংহাটা আমার আরশের উপরে রাখো, সিংহাটা আরশের উপরে রাখা তারপর তুমি মরো। মেকাইল মরো, এরপরে আজরাইল মরো। আজরাইলের পরে আসবে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, মোতায়েন সাম্মা আমিন, সমস্ত ফেরেশতাদের সর্দার। তাকে আল্লাহ বলবেন, ও জিবরাইল কি আছে? জিবরাইল বলবেন, আল্লাহ আমি আছি, আপনি ভালো জানেন। তা আমি থাকবো না, আমি এখনই মরবো। এই বলে জিবরাইল আল্লাহর আরশের সামনে সেজদায় পড়ে যাবে এবং সেজদা অবস্থায় তার 600 পাখা আশ্রাইয়া
ধুক ধুক করে তার প্রাণটা বের হয়ে যাবে। মুরগি জবাই করলে যেরকম পাখাগুলো আশ্রয়, ওইভাবে জিবরিল ফেরেশতা 600 পাখা আল্লাহর আরশের সামনে সেজদাবে আশ্রাতে জিবরিল মারা যাবে, পাহাড়ের মতো স্তূপ হয়ে পড়ে থাকবে। এইভাবে যখন সমস্ত ফেরেশতা মারা যাবে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই আকাশ পৃথিবীর মাঝে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর অস্তিত্ব থাকবে এবং একা আল্লাহ থাকবেন। তার মাধ্যমেই আল্লাহ তাআলা তার আরশ কুরসি সিংহাসন সবই ঠিক থাকবে। আল্লাহ একাই সবকিছু করার মালিক, আল্লাহ সেদিনটা প্রমাণ করবেন। তো আল্লাহ ফেরেশতা রেখেছেন, এটা তার শান, এটা তার কুদরত। হ্যাঁ, কিন্তু ফেরেশতা আল্লাহর কোনো কাজে ফেরেশতার সহজে আল্লাহর প্রয়োজন হয় না, আল্লাহ একাই সবকিছু করতে পারেন। সম্মানিত সুধী, প্রথম সিঙ্গার ফুৎকার পরে এক পশলা বৃষ্টি হবে। এই বৃষ্টির পানিটা হবে এলিক্সার অফ লাইফ, মানে এমন একটা পানি যে পানির মাধ্যমে ওই যে আমাদের পদার্থের দেহটা একত্রিত হয়েছে, ওখানে শুধু রুহটা ঢুকবে। রুহটা ঢোকার, নফস ঢুকবে না। মানুষের দেহ 3টা নফস, একটা রুহু যেটা আমাদের বের হয়ে যায়। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রুহ, এই 4টে হলো অদৃশ্য, যেটা বের হয়ে গেলে আমরা মরে যাই, লাশ। তো এই 4টা জিনিসের ঘুমের সময় 3টা বের হয়। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এই 3টা ঘুমের মধ্যে বের হয়, শুধু রুহটা বের হয় না। আর মরার সময় 4টা বের হবে। আর সিঙ্গার ফুৎকার পরে যে মাটির স্তর পদার্থগুলি একত্রে আমরা থাকবো, এই সিঙ্গার ফুৎকার, প্রথম সিঙ্গার ফুৎকার শেষ হওয়ার পরে এক পশলা বৃষ্টি হবে। সেই বৃষ্টির মাধ্যমে মানুষের মধ্যে এই রুহটা ঢুকবে। রুহু ঢোকার পরে যেমন আমরা ঘুমাই যখন, তা আমাদের মধ্যে কি থাকে বলেন? খালি রুহু থাকে। বলেন কি থাকে? খালি রুহটা থাকে, নফস বের হয়ে যায়। আল্লাহ ইয়াকবিজুল আনফুসাহিনা মাউতে, সব কোরআনে আসে। এখন ভাই কখন এগুলো বলবো? আমরা যখন ঘুমাই তখন আমাদের মধ্যে কি থাকে বলুন? রুহটা থাকে। কাজে ওইখানে আমরা ঘুমাইয়া থাকবো। এই জন্য আল্লাহ তাআলা প্রথম সিঙ্গার ফুৎকারে পরে আমাদের পদার্থ একত্রিত করে ওর মধ্যে খালি রুহটা দিবে, কিন্তু নফস দিবে না। এই রুহটা ঢুকানোর পরে আমরা ঘুমাতে পারবো। এবং দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে যখন আমরা মাসে উঠবো, তখন আমরা কি বলবো? ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। আছে না আছে সূরা? আফসোস, আমাদেরকে কে আমাদের ঘুম থেকে জাগালো। এই যে ঘুম, এই ঘুমের জন্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে রুহটা ঢুকায় দিবেন। রুহ না থাকলে মানুষ ঘুমাতে পারে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কুদরতগুলো বুঝতে পারছেন? আমি আর বেশি কথা বলবো না, মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, ওঠাউঠি শুরু হচ্ছে। আমি এখনই কথা শেষ করবো, দোয়া করবো। এখন মন খারাপ করবে না, করার তো কিছু নাই, রাত্রে অনেক হয়ে গেছে। আপনাদের কষ্ট দিয়া যদি ফজরের নামাজ কাজা হয় কারো, তো সেটা তো আরো বিপদ হবে। তো এই জন্য এই প্রথম সিঙ্গার ফুৎকারটা আপনাদেরকে বললাম। দ্বিতীয় সিঙ্গার ফুৎকারেরই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় ফুৎকারের মধ্যে রয়েছে। তো এই প্রথম সিঙ্গার ফুৎকার পরে এক পশলা বৃষ্টি হবে। সেই বৃষ্টির মধ্যে এলিক্সার অফ লাইফ বা আমাদের যে জীবন সঞ্চার হওয়ার মতো যে শক্তিটা, রুহু, এইটা ঢুকবে। রুহু ঢোকার পরে আমরা সবাই ঘুমিয়ে থাকবো। এবং দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমাদের দেহের মধ্যে নফসগুলো ঢুকবে। ওই যে 3টা নফস, এইটা দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে ঢুকবে। ইসরাফিল আসলামকে আল্লাহ তাআলা বলবেন যে তোমার সিংহাটা মানুষের রাখো, তারপর মরো। ইসরাফিল এভাবে মারা যাবে। যখন এরা সব মরে যাবে, 40 বছর যখন সিঙ্গার ফুৎকার বিরতি থাকবে, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে আবার নিজে জীবিত করবেন। আরো বহনকারী ফেরেশতা জীবিত করবেন, প্রধান 4 ফেরেশতা জীবিত করবেন। করে ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি সিংহে আবার মুখে লাও। ইসরাফিল আবার সিংহা মুখে লাবে। আল্লাহ আদেশ করবে যে ফুক মারো, তখন আবার ফুক শুরু হবে। এই ফুৎকারও 40 বছর স্থায়ী থাকবে। এবং এই সময় যে এই যে 40 বছর বিরতি ছিল, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ইল্লিন সিজিন থেকে সমস্ত নফসগুলি ইসরাফিলের সিংহের মধ্যে আল্লাহ ঢুকিয়ে রাখবেন। আবার বলুন সুবহানাল্লাহ। মরার পরে কিয়ামত পর্যন্ত আমাদের নফস এবং রূহ কোথায় থাকবে? মুমিনগুলি ইল্লিনে, কাফেরগুলি সিজিনে। এখান থেকে আল্লাহ তাআলা এই সবগুলি ইল্লিন সিজিন থেকে নিয়ে ইসরাফিলের সিংহের মধ্যে ঢুকায় রাখবেন। এবং ইসরাফিল যখন সিংহা মুখে নেবে, ওগুলি সিংহের মধ্যে থাকবে। আল্লাহ বলবেন ফুক মারো, তখন ইসরাফিলের ফুকের সাথে সাথে আমাদের এই যে পদার্থের দেহটা যেখানে একাত্র হয়েছিল, ওইখানে যাইয়া এই নফস ঢুকে যাবে।
যখন নফস ঢুকে যাবে তখন মাটির মধ্যেই আমরা জীবিত হয়ে গেলাম। যেমন মায়ের পেটে আমরা জীবিত হয়ে যাই। আমরা জীবিত হই কোথায়? মায়ের পেটে। কি বোঝেন না কথা? আমরা মায়ের পেটে যেরকম জীবিত হয়ে যাই, প্রথম সৃষ্টির আগে মায়ের পেটে আমরা জীবিত হয়ে গেছিলাম, এই দ্বিতীয় সিংহার ফুৎকার আগে আমরা এই পৃথিবী, এই আমাদের মাটিকে মা বলা হয়। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, তাহফাজু মিনাল আরদি ফাইন্না উম্মুকুম, পৃথিবী তোমাদের মা, পৃথিবীর ব্যাপারে তোমরা যত্নবান হও। আকাশ পৃথিবী, আকাশ হলো পিতৃতুল্য, পৃথিবী হলো মাতৃতুল্য। পিতার পানি ছাড়া মা যখন গর্ভবতী হয় না, তেমনি আকাশের পানি ছাড়া পৃথিবী কোনো কিছু উৎপন্ন করতে পারে না। কথাগুলো বোঝেন? তো এই পৃথিবী হলো মাতৃতুল্য। তো এই জন্য আমরা প্রথমবার মায়ের পেটের মধ্যে পূর্ণাঙ্গ জীবন আমরা লাভ করেছি। মায়ের পেটে পূর্ণাঙ্গ মানুষ আমরা জীবন সহ, ওখান থেকে আমাদেরকে মা প্রসব করেছেন। ঠিক দ্বিতীয় সিংহার ফুৎকারে যে আমরা মাঠে উঠব, এই ওঠার আগে আমাদের পুরো জীবনটা মাটির মধ্যে, আমরা পুরো জীবনটা আমরা লাভ করব। মাটির মধ্যেই আগে আমরা রুহুটা পেয়ে গেছি, এবার সিংহার ফুৎকারে নফসগুলি ঢুকবে, ঢোকার পরে মাটির মধ্যে আমরা পূর্ণাঙ্গ জীবিত মানুষ হয়ে যাব। এবার সিংহার ফুৎকারে ওই মাটি ফেটে ফেটে আমরা সব বের হবো। কখন সিংহার ফুৎকার শেষ হয়ে যাবে, তখন আবার আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি বসাবেন। এই বৃষ্টির ফলে মাটির থেকে যেরকম গাছপালা ফুটে বের হয়, ওইভাবে সব মানুষ আমরা মাটির থেকে ফুটে ফুটে বের হবো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা মাঠের থেকে বের হব। সবাই ছোট্ট উলঙ্গ, সবাই ছোট্ট, সবাই উলঙ্গ, কেউ লজ্জাবোধ করার কিছু নাই। মা খাদিজা, মা ফাতেমা, তারাও তো উলঙ্গ ছোট্ট জন্মগ্রহণ করেছেন। হাসরের ময়দানে সবাই আমরা একই অবস্থায় ছোট্ট উলঙ্গ আমরা জন্মগ্রহণ করব। এখানে যেন কেউ মনে করেন না যে হারে কেমন লজ্জা। লজ্জা কোথায় পাবেন আপনি? আপনিও যেমন, অন্যরাও তেমন, সবাই ছোট্ট উলঙ্গ। এইভাবে ছোট্ট এবং উলঙ্গ আমরা হাসরের ময়দানে উঠব। ওঠার পরে আমরা ওই মাঠে বড় হব। বড় হওয়ার পরে আমাদেরকে পোশাক দেওয়া হবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সবাই আগে পোশাক পাবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ ওই সময় ওয়াদা করেছিলেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে, তখন উলঙ্গ করে ফেলেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদেছিলেন। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হাসরের ময়দানে সবাই আগে আমি তোমাকে কাপড় দেব। এইভাবে হাসরের ময়দানে আমরা পোশাক লাভ করব। তারপরে এই অবস্থায় আমরা হাউজে কাউসারে পানি পান করব। 70 বছর পর্যন্ত হাসরের ময়দানে আমরা বড় হব, হাউজে কাউসারে পানি পান করব, এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা হবে। সাজানো হবে কিভাবে? সমস্ত চোর এক জায়গায়, বাংলাদেশের চোর, ভারতের চোর, আমেরিকার চোর, সব চোর এক জায়গায়। গরু চোর যেখানে থাকবে, সেই গরু চোরের মাথায় থাকবে গরু। প্রত্যেকটা চোর তার চোরামাল মাথায় করে নিয়ে উঠবে। একেবারে ডাইরেক্ট কোরআন আয়াত, ওমা ইয়াগলুল ইয়াতে বেমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা চুরি করবে তারা চোরামাল মাথায় করে নিয়ে উঠবে। এখন গরু চোরের মাথায় থাকবে গরু, ভ্যা ভ্যা করবে, সবাই দেখবে যে গরু চোর। এইভাবে প্রত্যেকটা মাল যে চুরি করেছে, চোরামাল, সে বহন করে নিয়ে আসবে। অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, আল্লাহ বলেন তাদের পাপের বোঝাগুলি তারা পিঠে করে নিয়ে উঠবে। এবং এই পাপের বোঝা পিঠে করে নিয়ে উঠবে, এটা ভয়ঙ্কর দৃশ্য হবে। একটা লোক মনে করেন 1 লক্ষ টন সিমেন্ট চুরি করছে, একটা বিরাট ব্রিজ প্রজেক্টের 1 লক্ষ টন সিমেন্ট চুরি করছে, 1 লক্ষ টন রড চুরি করছে, আবার কেউ রাস্তার 1 লক্ষ ব্যারেল আলকাতরা চুরি করছে। এখন এগুলা সব পিঠে লই উঠবে। তো এইগুলা যখন পিঠে নিয়ে উঠবে, তখন দেখাবে যেন একটা পাহাড় আসতেছে, হিমালয় পাহাড়, এবং এটা যে আসতে পারবে এতে কোনো সমস্যা হবে না। তার কারণ আল্লাহ রসুল বলছেন জাহান্নামী সেটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। শোনেন না আলেমের মুখে? জাহান্নামের সেটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। যে 32টা উহুদ পাহাড়ের মতো দাঁত হইলে মাথাটাতেই লাগবে শ্রীলঙ্কার মতো, দেহটা হইবে ভারতবর্ষের মতো। কাজে আপনি 1 লক্ষ বারের আলকাতরা চুরি করছেন না, পিঠে লইয়া সুন্দরভাবে উঠতে পারবেন যে আমি এগুলো চুরি করছি। এটা সরাসরি কোরআন আয়াত। অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা তাদের চোরামাল সব পিঠে করে নিয়ে উঠবে হাসরের ময়দানে। সেই জন্য আমি বলেছি যে পৃথিবীতে যে অনাথ সৃষ্টি, অশান্তি হয়, একমাত্র কারণ যে এই মানুষ পরকাল বিশ্বাস করে না। এই পরকাল যদি মানুষ বিশ্বাস করতো, তা আমাদের এই ভাঙ্গা রাস্তায় আমাদের চলা লাগতো না। কি বলেন, সত্য কিনা? এই ভাঙ্গা রাস্তা আমরা চলছি, এটা কি রাস্তা ভাঙ্গার জন্য এটা প্ল্যান কি আছে নাকি যে একটা রাস্তা 2 বছরের মধ্যে ভেঙে যাবে? এই যে আমরা পরকাল বিশ্বাস না করার কারণে আমরা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছি। রাস্তাঘাট নির্মাণ বড় সওয়াবের কাজ, আবার এইখানে খেয়ানাত করা বড় আমানতের খেয়ানাত। কাজে এই একমাত্র কারণ পরকালকে বিশ্বাস না করা।
এই পরকালের বিভিন্ন যে পর্বগুলি আছে, 50,000 বছর সমান একটা দিনে বিচার হবে, 50টা জায়গায় 50টা পরীক্ষা হবে, এক একটা পরীক্ষা 1000 বছর সময় কাটবে। এগুলি বিশাল আলোচনার বিষয় পরকাল। কাজে এইভাবে হাসরের ময়দানে আমরা উঠবো। 70 বছর পর্যন্ত হাসরের ময়দানে সূর্যের আলো থাকবে। 70 বছর পরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজে বিচারের সিংহাসন নিয়ে হাসরের ময়দানে আরোহণ করবেন, নামবেন। তো আল্লাহ যখন হাসরের ময়দানে বিচারের সিংহাসন নিয়ে নামবেন, তখন সেই দিন আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হয়ে যাবে। ও আশরাকাতাল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ কোরআন পাকে বলেন যে আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। তো আল্লাহ যখন ময়দানে বিচারের জন্য নামবেন, তখন আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। এর আগে 70 বছর পর্যন্ত সূর্যের আলো হাসরের ময়দানে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে হাউজে কাউসারের পানি আপনারা কিভাবে পান করবেন? প্রত্যেকটা মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, তার গলায় আমলনামাটা ঝুলতে থাকবে। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা মানুষ আমরা যখন হাসরের ময়দানে উঠবো, সেই মানুষটাকে পুড়ে ফেলানো হোক, কুমিরে খাক, শিয়ালে খাক, যাই করুক না কেন, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে যখন উঠবে, তখন আমলনামার তার গলায় ঝুলতে থাকবে। এই আমলনামাটার উপরে হেডলাইন কি লেখা থাকবে? আমরা মুহাম্মদ উম্মত, আমাদের আমলনামার উপরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুসা আলাইহিস উম্মত, তার আমলনামার হেডলাইনে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এবং এই আমলনামা গলায় ঝুলতে থাকবে। এইটা দেখে হাসরের ময়দানে যে ফেরেশতারা ডিউটি করবে, তারা আমাদেরকে আপন আপন নবীর কাছে, হাউজে কাউসারের কাছে পৌঁছিয়ে দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কি সিস্টেমটা বুঝতে পারছেন? এখন যার আমলনামায় কলেমা লেখা নাই, সে যদি ভুলক করবে হাউজে কাউসারের কাছে যায়, তা লোহার ডান্ডা নিয়ে, আগুনের ডান্ডা নিয়ে ফেরেশতারা পাহারা দিচ্ছে, পিটাইয়া তারাই দেবে যে এই বেয়াদব, তোর এখানে নাম নাই, তুই এখানে কেন আসছিস? হাউজে কাউসারের পানি পান করতে হলে আপনার বাতাকা, আপনার আইডেন্টি কার্ড, এই আইডেন্টি কার্ড গলায় থাকবে এবং উপরে হেডলাইন থাকতে হবে এটা কোন নবীর উম্মত। দেখলেই বোঝা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আপনার আমলনামার হেডলাইন দেখে ফেরেশতারা বলে দেবে, এই তোমার নবী এখানে, এই তোমার নবী ওখানে, এই তোমার নবী ওখানে, যাও সেখানে যাবো, পানি পান করো। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন, আপনার কলেমা হলো 1 নম্বর। এই কলেমার উপরে নির্ভর করবে প্রত্যেক নবী এবং আসমানি কেতাব। এই নিয়ে হাসরের ময়দানে বিচার হবে। এই হাসরের ময়দানে বিচারের টেবিলে আসমানি কেতাব ছাড়া কোনো কেতাব বিচারের টেবিলে যাবে না। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের বিচারের জন্য কোরআন বিচারের টেবিলে আসবে। মুসা আলাইহিস উম্মতের বিচারের জন্য তাওরাত কেতাব বিচারের টেবিলে যাবে। ঈসা আলাইহিস উম্মতের বিচারের জন্য ইনজিল কেতাব যাবে। দাউদ আলাইহিস উম্মতের বিচারের জন্য জবুর কেতাব টেবিলে আসবে। পৃথিবীর কোনো অন্য কেতাব বিচারের টেবিলে যাবে না। কাজে আপনারা কোরআন পড়েন, এটা আপনার প্রশ্নপত্র, এইটার উপরে আপনার সুয়াল জবাব হবে। কাজে এই জন্য আপনারা কোরআন পড়েন। দেখা যায় বিভিন্ন দলের লোকেরা তাদের নিজেকে দলীয় বই পড়ে, দলীয় বই পড়ে পড়া জীবনটা শেষ করে দেয়, কোরআনের ধারে কাছে আসে না। কি আছে কিনা এরকম মানুষ? অথচ তারা নামাজ পড়ে, কিন্তু কোরআনের ধারে কাছে আসে না। কাজে এই জন্য আপনারা সতর্ক হন। আপনাদের আলেমের কাছে আপনারা জিজ্ঞাসা করেন, আপনারা যাকে বিশ্বাস করেন তাকে জিজ্ঞাসা করেন যে এই কথা সত্য কিনা। যে হাসরের ময়দানে বিচারের টেবিলে আসমানি কেতাব ছাড়া অন্য কেতাব সেখানে যাবে না। কাজে আপনারা আসমানি কেতাব কোরআনকে পড়েন, প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন পড়েন, কোরআন শেখেন, সারা জীবন কোরআন নিয়ে বাকি সময়টা জীবনে কাটিয়ে দেন। এভাবে যদি আল্লাহর কাছে আমরা মুক্তি পাই, তো অনন্তকালের শান্তি এই পৃথিবীর চাইতে বড় হবে ছোট বেহেশতের পরিমাণ। ওয়াইজা রাইতা সাম্মা রাইতা নাইমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেন, ওই জায়গাটা যখন আপনি দেখবেন, তখন দেখবেন নাইমা, নিয়ামতে ভরপুর, মুলকান কাবীরা, বিশাল সাম্রাজ্য আপনার। কাজে এই জান্নাতের আপনি মালিক হবেন। কাজে এটার জন্য আপনাকে শুধু এই কোরআনে কি আসে, এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। আর যদি কোনোখানে কোরআন আপনি না বুঝতে পারেন, সেখানে আল্লাহ রসুলের হাদিসের সহযোগী আপনি নেবেন।
কিন্তু আগে আপনি কোরআন বোঝার চেষ্টা করবেন, আগেই কোরআন থেকে জিনিসটা আপনি বুঝতে পারেন কিনা। এটা তো হয়তো আপনারা আমার জীবনে একটা কথা, একটা মাজলিস শুনছেন, আমার জীবনের যারা 100টা আলোচনা শুনছেন তারা দেখবেন যে আমি ওই 100টা আলোচনা সবই আমি কোরআন থেকে করছি। আর আমার লেখা তাফসীর যদি আপনারা মনে করেন নেবেন, পড়বেন, দেখবেন যে সম্পূর্ণ কোরআন থেকে কোরআন এটা। এবং কোনো কোনো ক্ষেত্রে খুব অল্প জায়গায় সহযোগিতা লাগতেছে হাদিসের কাজে। এই জন্য হাদিসের সহযোগিতা আপনার লাগবে, কিন্তু হাদিসগুলো কখনো কোরআনের খেলাফ হবে না, এটা মনে রাখতে হবে। যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? হাদিস হলো ওহী। ওহী হলো দুই প্রকার। এখানে আপনার আলেম ওলামা আছেন না? ওহী হলো দুই প্রকার, ওহী মাতলু আর ওহী গায়ের মাতলু। ওহী মাতলু হচ্ছে কোরআন, আর ওহী গায়ের মাতলু হচ্ছে হাদিস। ওহী মাতলু আল্লাহর, ওহী গায়ের মাতলু আল্লাহর। কিন্তু এখন আল্লাহ কোরআনে বলছেন এক কথা, হাদিসে কি আল্লাহ আর এক কথা বলবেন? কোশ্চেন গেলেও কল্পনা করা যায় না। এই জন্য অনেক হাদিস আছে কোরআনের খেলাফ। এই হাদিসগুলো যে কোনো গ্রন্থেই থাকুক না কেন, আপনি এটাকে মানতে পারেন না, বা কোনো মৌসুম এটাকে মানতে পারে না। যেহেতু হাদিস আল্লাহর বাণী, কোরআনও আল্লাহর বাণী, ওহী দুটাই ওহী, মাতলু এবং গায়ের মাতলু। কাজে এই জন্য এই বিষয়গুলি লক্ষ্য করে আপনারা আমল করবেন, চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করবেন। তো হাশরের ময়দানে এইভাবে আল্লাহ তাআলা বিচারের মাঠে কিভাবে আসবেন। বাবার আপনারা সুস্থে বসেন, যদি বসেন 10 মিনিট আরো বলবো, আর না হলে দোয়া করে দেব। সম্মানিত শুধু হাশরের ময়দানে আল্লাহ আসবেন, এটা বলে শেষ করা যাবে না। দ্বিতীয় পর্বটা আমি শেষ করতে পারবো না, আমি ক্ষমা চাই। কিন্তু যতটুকু সম্ভব বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর পর, অর্থাৎ 50,000 বছরের সমান দিনে বিচার হবে। মেকদারুহু 50 আলফা সানা, সূরা মারিজে দেখেন আয়াতটা আছে। তো এই 50,000 বছরের মধ্যে আল্লাহ বিচার করবেন। তো এর মধ্যে আমরা মাঠে ওঠার 70 বছর পরে আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন। তো আল্লাহ তাআলা বিচারের মাঠে কিভাবে আসবেন? একদল আশাবাদী মানুষ যারা মনে করবে যে আমরা মুক্তি পাবো, সমস্ত উম্মত থেকে একদল আশাবাদী মানুষ দল বেঁধে তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে। হে আদম, আপনি আল্লাহর কাছে বলেন বিচারটা শুরু হোক। আদম বলবে, আমাকে মাফ করো, আমি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করছি, আমি লজ্জিত, আমি পারবো না। তাহলে আপনারা কি মনে করেন যে আদম গুনাহ করছে এই জন্য আল্লাহ তাকে বেহেশত থেকে বের করছে? না, আমরা ছোটকালে শুনছি যে আদম একটা গুনাহ করে 350 বছর কাঁদছে। এই সুযোগকালে আমরা শুনছি, আমাকে মুখস্থ হয়ে গেছে। কিন্তু আসলে দেখি যে না, এটা ঠিক না। আল্লাহ তাআলা আদমকে নিয়ে এসে বেড়াতে, কিন্তু আদমকে বলেছে সতর্কতামূলক এই গাছের কাছে যাবে না। কিন্তু আদম যে যেতে বাধ্য, শয়তান তাকে ভুলে নিয়ে, ফাজাল্লাহুমাশ শয়তান। এখন এই গাছের সমস্যাটা হলো, আল্লাহ এই গাছের কাছে যেতে মানা করছিল এই জন্য যে এই গাছের ফল ভক্ষণ করলে পেটের মধ্যে প্রস্রাব পায়খানা তৈরি হবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাত, এইটার কাছে যেও না। আর শয়তান বলছে, এইটার ফল খাইলে তুমি মরবা না, তুমি ফেরেশতাই থাকবা, এখান থেকে তোমার যাওয়া লাগবে না। অনেক কথাই আছে, এতটুকু সংক্ষেপ বললাম। তো আল্লাহর উদ্দেশ্য হলো যে এটার ফল খেলে তোমার প্রস্রাব পায়খানার ব্যাগ হবে পেটে। আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, কাজে এই ফল খেলেই তোমাকে পৃথিবীতে যেতে হবে। কিন্তু শয়তান ভুলাইয়া ভালাইয়া মিথ্যা কসম করে আদমকে ওই গাছের ফল খাওয়াইছে, আদম হওয়াকে। ফলে আল্লাহ বলছেন যে অল্প সময়ের মধ্যেই তোমাদের প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, কাজেই তোমাদেরকে পৃথিবীতে যেতে হবে। এই জন্য তাদেরকে পৃথিবীতে নামানো হয়েছে। আল্লাহ রাগ করেন নাই, অসন্তুষ্ট হন নাই। আদমও আল্লাহর মেহমান, আল্লাহর হাতের তৈরি। তারা ভুল করছে, আল্লাহ ক্ষমা করেছেন, সম্মানিত করেছেন। তারপর তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন এবং সাথে পর্যাপ্ত পরিমাণে ফলমূল সহ জিবরিল আমিনকে সাথে দিয়েছেন যে পৃথিবীতে তাদেরকে সঠিকভাবে জায়গায় রাখো, ফলমূল দাও, পৃথিবীর খাদ্য তৈরি করতে অনেক দেরি হবে, আমার আদম হওয়া যেন অনাহারে না থাকে, তুমি ব্যবস্থা নিয়ে তারপর তাদেরকে পৃথিবীতে নিয়ে যাও। এইভাবে আল্লাহ তাআলা আদম হাওয়াকে পৃথিবীতে পাঠিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা হলো যে আমরা ওই শোনা কথা বলি। আমিও জীবনে অনেক কথা শুনেছি, মুখস্থ ছিল, কিন্তু বড় হয়ে দেখি যে এগুলো কিছু না। কাজে এই জন্য শোনা কথার উপরে নির্ভর করা যায় না, নিজেদের পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, আলেমদেরকে গবেষণা করতে হবে, তাহলে অনেক কিছু পাবেন। তো সম্মানিত সুধী, আদম আলাইহিস সালাম বলবেন যে আমি সুপারিশ করতে পারবো না যে বিচার শুরু হোক। এভাবে যাবে ইব্রাহিম আলাইহিস কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি পারবো না।
যেহেতু আমি তিনটা কথা তাওরিয়া সত্যকে গোপন করে বলা হয়েছিল, হ্যাঁ, ইন্নি সাকিম, আমি অসুস্থ, বাল ফালু কাবিরুম হাজা, এ বড়জনে করেছে, হ্যাঁ, হাজা উক্তি, নিজের স্ত্রীকে নিয়ে যখন মিশরে শান ইবনে আলওয়ানের কাছে বন্দী হয়েছিলেন তখন বলছিলেন যে আমার বোন। এই তিনটা কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলার কারণে হাসরের ময়দানে বলবেন যে আমি আল্লাহর কাছে বিচার শুরু হোক, এ কথা আমি বলতে পারবো না। এরপরে মুসা আলাইহিস সালাম সে বলবে আমি ঘুষি মারিয়ে কিপ্তিকে মারছি, আমি পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবে যে আমাকে নিয়ে আল্লাহর পুত্র বলেছে, আমাকে নিয়ে আল্লাহর সাথে শরীক করেছে, অপমান, আমি পারবো না, তা কি করবো আমরা? তখন ঈসা আলাইহিস সালাম বলবে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন এই লোকগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, তিনি আল্লাহর কাছে অনুমতি নিয়ে সেজদা করবেন। কি ভাষায় আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ রাসূল, সেই ভাষাটা আমি বলতে পারছি না এখন। আমি আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ বলবেন বন্ধু মাথা তুলুন, কিষান বলুন, আপনাকে দেওয়া হবে। আমি মাথা তুলবো, মাথা তুলে বলবো যে আল্লাহ বিচার শুরু হোক। এভাবে আমাদের নবীর সুপারিশ, এইটা হলো প্রথম শাফাত। এই শাফাতকে বলা হয় মাকামে মাহমুদ, সম্মানিত স্তর শাফাতের। এই শাফাত মঞ্জুর হবে, তখন আল্লাহ ঘোষণা করবেন যে আমি হাসরের ময়দানে বিচারের জন্য আসতেছি। এই খবর হয়ে যাবে, সবাই জানতে পারবে যে আল্লাহ তাআলা বিচারের মাঠে চলে আসতেছেন, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন তিনি বিচারের মাঠে আসবেন। তো এই বিচারের মাঠে আল্লাহ আসবেন, কিভাবে আসবেন? আমাদের সপ্ত আকাশ উপরে, এর উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতাদের যাতায়াত, ওর উপরে আল্লাহর অফিস, তার আরো শুরু হয়। তো আকাশ ফেটে যাবে, আকাশ ফেটে বড় একখণ্ড মেঘ বের হয়ে আসবে, সেই মেঘের মধ্যে ফেরেশতা থাকবে, তারা জমিনে নামবে। মানুষরা বলবে যে আপনাদের সাথে কি আল্লাহ আসে? না। আপনারা কত? যে হাসরের ময়দানে যত প্রাণী আমরা তত, আল্লাহ আসেন নাই। এরপরে দ্বিতীয়বার আকাশ ফেটে যাবে, এটা কোরআনে বলা আছে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আকাশ ফেটে মেঘ বের হয়ে আসবে, দ্বিতীয়বার আকাশ ফেটে যাবে, মেঘ বের হয়ে আসবে, এই মেঘের মধ্যে ফেরেশতা থাকবে। মানুষরা বলবে যে আপনারা কত? বলে আমরা প্রথমবারের দ্বিগুণ। আপনাদের সে আল্লাহ আসে? যে না, আল্লাহ আসেন নাই। এরপরে আবার আকাশ ফেটে যাবে, আরো বড় মেঘ বের হয়ে আসবে, এই মেঘের মধ্যে ফেরেশতা থাকবে। মানুষরা জিজ্ঞাসা করবে আপনারা কত? তখন বলবে যে আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ। আপনাদের সাথে আল্লাহ আসে? তখন এই ফেরেশতারা বলবে যে আমাদের সাথে আল্লাহ আসছেন। তখন আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। এই অবস্থায় আল্লাহ তাআলা এখন পৃথিবীর কেন্দ্রস্থল বাইতুল মুকাদ্দাস যেখানে, ওই বরাবর আল্লাহ তাআলা সিংহাসন স্থাপন করে বিচারের সিংহাসনে বসবেন। বসার পরে আল্লাহ তাআলা কি বলবেন? ওয়াল আরদু জামিয়ান কাবজাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, 7 আকাশ আল্লাহর ডান হাতে থাকবে। এই দুই হাতে 7 পৃথিবী 7 আকাশ দুই হাতে রেখে আল্লাহ বলবেন লিমানুল মুলক, বলো এই আকাশ এই পৃথিবীর মালিক কে? এবার বলো। ওয়াল আরদু জামিয়ান কাবজাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। 7 আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে, 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, আর বলবে লিমানুল মুলক, এই দেখো আকাশ এই আমার দুই হাতে, দেখো এটার মালিক কে? গোটা ময়দান থেকে আওয়াজ আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এই আকাশ পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ, যিনি তিনি এক এবং পরাক্রমশালী। তখন আল্লাহ বলবে যে দুনিয়াতে কি বলতেছিলা? এখন সবাই বললে দিলা যে এটা আল্লাহই মালিক, আল্লাহ এক, আল্লাহ পরাক্রম। দুনিয়াতে কি বলছিলা? সার্বভৌমত্ব কার? সমস্ত ক্ষমতার মালিককে, আইন দেবে কে, বিধান দেবে কে? দুনিয়াতে কি বলতেছিলা? এভাবে আল্লাহ তাআলা সিংহাসনে বসে তারপরে তার বিচার কার্য শুরু করবেন এবং ধারাবাহিকভাবে বিচার কার্য শুরু হবে। একটা কথা মনে রাখবেন, আমাদের সমাজে একটা বিরাট ভুল প্রচলিত আছে, সেটা হলো এই অমুক অমুক করে বলছে এই হয়েছে, আল্লাহ বলছে যাও খালাস, তুমি ভেসে চলে যাও। এই সব কথা সব ভুয়া। বিচার হবে লেখার উপরে। আমরা আল্লাহর কাছ থেকে আদেশ পাইছি লিখিত, লিখিত পাইছি কিনা? আমাদেরকে যা বলা হয়েছে আল্লাহ কি মুখে বলছে না লিখিত দিছে? লিখিত। আমরা আল্লাহর কাছে যে আমরা আমলগুলি, আমাদের প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি, এগুলি সব লিখিত। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন বান্দা কোনো একটা বাক্য উচ্চারণ করে না, বরং সাথে সাথে আমার প্রস্তুত লেখক কিরামান কাতিবিন সেটা লিখে নেয়। লিখিত ছাড়া কোনো বিষয়ের উপরে বিচার হবে না। কে কি আমরা করেছি সব লিখিত অবস্থায় গলায় আছে।
আল্লাহর দপ্তরে আসে, ইল্লিন সিজ্জিনে আসে। কাজে এই লিখিত বিষয়টা আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, এটার উপরে আল্লাহ তাআলা পাশ ফেলের রায় দিবেন। মৌখিক কোনো রায় হবে না, এটা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন। এবং এইটার উপরে গবেষণা করলে অনেক আপনি জিনিস বুঝতে পারবেন, দেখবেন যে এই কথাটা মিথ্যা। কাজে বিচার হবে লিখিত বিষয়ের উপরে, যে আপনার আমলনামা যেটা কিরামান কাতিবিন লিখে রেখেছে ওইটা দেখে ওইটার উপরে আপনার রায় দেওয়া হয়, মৌখিক কোনো রায় দেওয়া হবে না। এইভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে নিয়ে বসবেন। তখন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা হবে। একদল চোখ থাকবে না, এক দলের পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। পা উপরে থাকবে কাদের জানেন? সূরা মুলক আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন, আফামাই ইয়ামশি মুকাব্বান আলা ওয়াজহি আহাদা আম্মা ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলেন, পা দিয়ে চললে কি ভালো হাঁটা যায়, না পা উপরে তুলে মাথা দিয়ে হাঁটলে ভালো চলা যায়? বলেন, জবাব দেন। পা দিয়ে হাঁটলে ভালো চলা যায়। তা আল্লাহ বলেন, আমার আকাশ পৃথিবী, আমার সৃষ্টি, আমার আইন, আমার আইন দিয়ে যদি তোমরা চলো তাহলে হবে পা দিয়ে চলা। আর তোমরা যদি আমার আইন বাদ দিয়ে নিজের আইন করে চলো তাহলে তোমাদের পা হলো উপরে, মাথা হলো নিচে। এভাবে তোমরা বেশি সময় চলতে পারবা না, তোমরা ফেল করবা, তোমরা পতিত হবা। কি ঠিক কিনা বলেন? তো এই দুনিয়াতে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজের আইন তৈরি করে চলছে তাদের পা উপরে, মাথা নিচে। হাসের মাথা ওইভাবে উঠবে লোকগুলা, দেখা যাবে উল্টো পা সব উপরে। এই ভয়ঙ্কর অবস্থা হাসরের ময়দানে হবে, বহুত ভয়ঙ্কর অবস্থা হবে। আমাদের আমলনামা যখন আমরা মানুষ বালেগ হয় তখন তার গলায় আমলনামা লটকানো হয়, নাবালেগ বাচ্চাদের গলায় আমলনামা নাই। এই বাচ্চারা আমি যখন আসি একেবারে ফুলের মতো ঝুরঝুর করে সব দৌড়ে আসছে আমার সামনে, গাড়ির সামনে। এই যে বাচ্চারা, এদের গলায় আমলনামা নাই। এরা যে হাফেজি মাদ্রাসায় পড়ছে, এদের নেকামগুলি সব তাদের বাপমার আমলনামা আল্লাহ লিখে দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এরা যখন বালেগ হবে তখন এদের গলায় আমলনামা লটকানো হবে, তখন নিজের আমল নিজের গলায় তখন লিপিবদ্ধ হবে। নাবালেগ অবস্থায় তাদের গলায় আমলনামা থাকে না। এই আমলনামা বাচ্চাদের গলায় থাকে না, বড় হইলে আমাদের গলায় লটকালো, মরণের সময় আমলনামা খুলে রাখা হবে না, এটা সাথে যাবে, কবরে যাবে। কেন খুলে রাখা হবে না? যে ওই লোকটা তো কিছু করতে পারবে না, কিন্তু তার আত্মীয় স্বজনরা কিছু উপকার করতে পারবে। আপনারা যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করেন, খয়রাত করেন, দোয়া করেন, কবরজাত করেন, এটা তাদের আমলনামায় ঢুকবে। এই জন্য আমলনামাটা আল্লাহ তাআলা খুলে নিয়ে যাচ্ছে না, ওটা তোমার গলায় থাক। ওটায় যদি কিছু জমা হয় সেটা হইতে পারবে, বলুন সুবহানাল্লাহ। কাজে এই জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে কবর জিয়ারত করে পিতামাতার জন্য, আত্মীয় স্বজন দোয়া করবেন, এটা তাদের আমলনামায় জমা হবে। কারণ নেকামল কম হওয়ার কারণে যদি সিজ্জিনে যেয়ে থাকে, সিজ্জিন জেলখানায়, আর আপনারা যদি দোয়া করতে থাকেন, আর দোয়ার ফলে যদি তার নেকামল ভারী হতে হতে নেকামল যদি ভারী হয়ে যায়, তা আল্লাহ তাআলা সিজ্জিন থেকে তাকে ইল্লিনে ট্রান্সফার করতে পারবেন। পারবেন কিনা বলুন? কারণ এই জন্য আপনারা বুঝে শুনে আমল করবেন। তাহলে আমি এখন বন্ধ করি, মনে কষ্ট নেবেন না তো? শরীরে ঘুরাচ্ছে না তো, খুব গভীর হয়ে গেছে সময়। তো শুধু তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার সিংহাসনে বলবেন। বসার পরে এখন হিসাব করেন ফেরেশতার হিসাবটা। প্রথমবারে আসলে 1 গুণ, মানে যত প্রাণী তত ফেরেশতা। দ্বিতীয়বারে আসলো 2 গুণ, তৃতীয়বারে আসলে 4 গুণ। কি হলো? 6 গুণ, 1 গুণ, 7 গুণ। তা হাসরের ময়দানে আমরা যত মানুষ তার 7 গুণ ফেরেশতা। সকলে বলুন সুবহানাল্লাহ। তো একটা মানুষকে 7 জন ফেরেশতায় ঘিরবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষরা বলবে, কোথায় পালাবো? পালাবোটা কোথায়? মানে আমাদেরকে কয়জন পুলিশে সারা দেশের মানুষগুলো নিয়ন্ত্রণ করে, আর সেখানে হাসরের ময়দানে একটা মানুষকে 7 জন ফেরেশতায় ঘিরে রাখবে। এইভাবে ফেরেশতারা আমাদেরকে ঘিরে ফেলবে। আল্লাহ বিচার সিংহাসনে বসে থাকবেন। এমতো অবস্থায় আমাদের গলার থেকে ওই কেরামুন কাতিবিন যারা দুজনে দুনিয়া আমলনামা লিখছে, ওরা আমাদের গলার থেকে আমলনামাটা খুলে ভাঁজ করে হাতে নিবে। আর খালি মানুষটাকে হাঁকাইয়া মাহা সায়েকুম আর শাহিদ। শায়েক হলো যে তাকে হাঁকা নিয়ে যাবে, আর শাহিদ হলো যার কাছে ডকুমেন্ট, সাক্ষী। এভাবে প্রত্যেকটা মানুষকে ওয়াকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা। আল্লাহ বলেন, তোমরা সবাই কিয়ামতের দিন একা একাই আসবে। এভাবে আপনি একা, আমি একা, আমলনামা গলার থেকে খুলে ফেরেশতা হাতে নিবে। হাতে নেওয়ার পরে মানুষটাকে হাঁকে আল্লাহর সামনে নিয়ে যাবে।
আর বলবে হাজা মা লাদাইয়া আতীত, আল্লাহ এই নেন, এই তার সবকিছু রেকর্ডপত্র। কিরামান কাতিবিন পেশকারের দায়িত্ব পালন করবে। পেশকার যখন মামলার ফাইলটা পেশ করে বিচারকের সামনে, ওই রকম কিরামান কাতিবিন আমাদের গলার থেকে আমলনামা খুলে আল্লাহর সামনে এই বিচারের ফাইল পেশ করবে। ফাইল পেশ করার পরে এটার উপরে আল্লাহ তাআলা বান্দার জেরা করার মানে তাকে সুযোগ দেওয়া হবে। এমনভাবে প্রত্যেকটা মানুষ বাঁচার চেষ্টা করবে যে তার ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় সব যোজকে যাক আমি বাঁচি, তাও চেষ্টা করবে, কাজ হবে না। প্রত্যেকটা মানুষ আমলনামা পড়তে পারবে। দুনিয়াতে যারা বকলম নিরক্ষর তারা সেদিন সুন্দরভাবে আমলনামা পড়তে পারবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়াও, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। দেখো তুমি জীবনে কি করেছো। ওয়াকালু মা লিহাযাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, তারা বলবে এই আমলনামার কি হলো, ছোট বড় কিছুই তো বাদ রাখে নাই, সবই তো এর মধ্যে আছে। কাজে এইভাবে আমাদের প্রত্যেকটা কর্মর সাথে সাথে কিরামান কাতিরা লিখে রেখেছেন। এভাবে লেখা আছে আমরা হাশরের ময়দানে আল্লাহর সামনে যাব এবং এই বিষয়গুলি নিয়ে জেরা হবে। মানুষের যে দুইটা অংশ, নফস এবং দেহ, দেহ এবং রুহু, এই যে দুই অংশ, এরাও ঝগড়া করবে। রুহু বলবে যে আল্লাহ আমার হাত নাই, পাও নাই, কিচ্ছু নাই, আমি কোনো পাপ করিনি। এটা রুহু বলবে আমাকে মাফ করে দেন, আমি করিনি, আমার হাত পাও আছে, রুহুর কোনো হাত পাও আছে, আমার কিচ্ছু নেই, আল্লাহ আমার মাফ করে দেন। তখন এই দেহ সে বলবে যে আল্লাহ আমার হাত পা সবই আছে, কিন্তু আমি কিন্তু তো লড়াইতে পারতাম না, নাড়াচাড়া করতে পারতাম না, এই রুহু ঢোকছে পর আমি নাড়াইতে করতে পারি, কাজে সব অপরাধ রুহুর, আপনি রুহুকে শাস্তি দেন, আমার মাফ করে দেন। এভাবে মানুষ নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে এভাবে তারা একে অপরের সাথে তর্ক করবে। কি বুঝতে পারছেন? বুঝেন নাই বিষয়টা? রুহু আল্লাহ আমার হাত পাও নেই, আসলেই তো নাই, আর হাত পা বলে যে আমি তো নিশ্চুপ ছিলাম, চুপচাপ, হাত পা ছিল, আমি নাড়াতে পারতাম না, ও ঢুকছে কেন আমার মধ্যে, ও ঢোকার পরেই তো আমার হাত পায়ে শক্তি হয়েছে, আমি অন্যায় করছি। তখন একটা দৃষ্টান্ত তাফসীরে উল্লেখ আছে। একটা হলো অন্ধ, যেই অন্ধটা ওটা তো দেখে না কিছু, কিন্তু আর বডিটা ঠিক আছে। আর একটা হলো লুলা, মানে যেটা মানে দেখে কিন্তু কিছু করতে পারে, নড়াচড়া করতে পারে না, অন্ধ আর লুলা। লুলা বোঝেন তো, যেটাকে বলে প্রতিবন্ধী লুলা। এখন এই দুইজনে চুরি করবে। এখন চুরি কেমনে করবে? তো এখন বুদ্ধি করছে, অন্ধ ও তো ফিটফাট, ওর বডিটা ঠিক আছে, অন্ধ করছে ওই লুলাকে কাঁধে তুলছে, কাঁধে তুলিয়া ওই গাছের কাছে আরে তুলিয়া ধরছে অন্ধ, ও ওইখান থেকে খাজুর কাটছে। তেন অন্ধ আরে তুলছে আর ও খাজুর কাটছে। তো এখন দুইজনের মধ্যে ভালো কে? দুইজন অপরাধী কিনা? তখন তাদেরকে বলো যে তোমরা দুজনই সমান অপরাধ, রুহ নফস উভয় তোমরা অপরাধী, কাজে তোমাদের উভয় দিয়ে কি শাস্তি ভোগ করতে হবে। তো কথাটা এই জন্য যে সবাই বাঁচার জন্য এমন চেষ্টা করবে যে আমাদের দেহের দুইটা অংশ, তাও এক অংশ আর এক অংশের সাথে ঝগড়া করবে যে একজনকে আরেকজন ফাঁসাই দিয়ে আমরা মুক্তি পাই কিনা, কিচ্ছু কাজ হবে না। সেই দিন আল্লাহ তাআলা এভাবে আমাদের আমল নিয়ে জেরা করবেন। যখন আমরা অস্বীকার করব তখন আল্লাহ আমাদের মুখে সিল করে দিবেন। আলিয়ামা নাখতুমু আলা আফওয়াহিহিম, কোরআনে বলা আছে যে আজকে আমি তোমার মুখ সিল করে দেব, মুখ দিয়া কথা বলতে পারবে না। হ্যাঁ, আলিয়ামা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমাদের পাগুলি সাক্ষী দেবে যা তোমরা কামাই করছিলে। এভাবে মুখ বন্ধ করে দিয়ে হাত পা থেকে সাক্ষী নেবে। তারপর আল্লাহ চামড়ার থেকে সাক্ষী নেবে। অকালু লিজুলুদিম লিমা শাহিদতুম আলাইনা, আল্লাহ বলবে চামড়া তুই বল, তখন চামড়ায় সাক্ষী দিবে। এবং আল্লাহ বলেন যে তোমরা একটা কাজ পৃথিবীর কেউ দেখে নাই অন্যায় করেছো, কিন্তু তোমার চামড়ায় দেখে নাই, এমন ভাবে কি তুমি অন্যায় করতে পারো? বলেন, ভেবে দেখেন যে আপনার চামড়ায় দেখবে না এমন অন্যায় করতে আপনি পারবেন? এই জন্য চামড়ার থেকে আল্লাহ সেদিন সাক্ষী গ্রহণ করবে, সরাসরি কোরআনের কথা। তখন চামড়া আফসোস করে বলবে অকালুল জুলুদিম লিমা শাহিদতুম আলাইনা, ওরে চামড়া রে, তোরে আমি কত তেল মালিশ কসমেটিক লোশন দিয়া তোর আমি যত্ন করেছি, যে আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিচ্ছিস? তখন চামড়া বলবে আনতাকাল্লাযু আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সমস্ত বস্তুকে বাকশক্তি দান করেছে, সে আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, কাজে আমি আল্লাহর পক্ষে তোমার বিপক্ষে আমি সাক্ষী দিতে আমি বাধ্য। এইভাবে চামড়া সাক্ষী দেবে, হাত পা সাক্ষী দেবে। তা আপনি কেমন মনে করতে পারেন যে আপনার সাথে কেউ নেই, আপনি এক অন্যায় করবেন? আপনার সাথে তো আপনার হাত পা চারজন সাক্ষী, তো
অনবরত। তারপর 5 নম্বর সাক্ষী আপনার চামড়া। তো আপনার সাথেই তো সব সাক্ষী আসে, আপনি কিভাবে অপরাধ করবেন, কিভাবে অন্যায় করবেন বলেন? তো এগুলি সব কোরআন পাকে বলা আছে। মানুষ যদি এগুলি বিশ্বাস করে তো সে মানুষকে অন্যায় করতে পারে? কাজে এই জন্য আমরা সজাগ থাকবো, হুঁশিয়ার থাকবো। এভাবে আল্লাহ তাআলা বিচার করবেন। সমস্ত আমল নামা জেরা করা হবে। জেরা করার পরে এটা আপনার হাতে দিয়ে দেওয়া হবে না, এটা উড়িয়ে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষের আমল নামা জেরা করে ওজন করে এটা উড়িয়ে দেওয়া হবে, আকাশে উঠতে থাকবে। সব মানুষগুলা আমল নামাবিহীন নত জানু অবস্থায় হাসরের ময়দানে হাঁটুর উপরে ভর করে বসে থাকবে। অতারা কুল্লা উম্মাতেন জাসিয়া, সমস্ত উম্মাদকে তুমি নত জানু অবস্থায় হাসরের ময়দানে দেখতে পাবে। এইভাবে নত জানু অবস্থায় সমস্ত উম্মাদ হাঁটু গেড়ে বসে থাকবে। আর আল্লাহ তাআলা বিচার সমাপ্ত করে আল্লাহ যখন চলে যাবেন, তখন এই আমলনামাগুলি উড়ে উড়ে যারা পাশ করবে তাদের ডাইন হাতে পড়বে, যারা ফেল করবে তাদের এই বাম হাত, পিঠ ফিরে পিঠের পিছন দিকে নিয়ে বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে। এই আমলনামা নিয়ে আমরা জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করব। যেই যেখানে প্রবেশ করবে সেখানে অনন্তকাল সেখানে থাকবে। তবে জাহান্নামে যারা প্রবেশ করবে তাদের মধ্যে গুনাহগার মুমিন যারা প্রবেশ করবে তারা পর্যায়ক্রমে 3 পর্যায়ে শাফাত তাদের জন্য আল্লাহ রাসূল করবেন। এটা হাদিসে বর্ণিত আছে যে 3 পর্যায়ে আল্লাহ রাসূল শাফাত করে দোজখ থেকে ঈমানদারদেরকে বাইর করবেন। করতে করতে জর্রা পরিমাণ ঈমান যারা আছে তারাও দোজখ থেকে বের হবে। এদেরকে বের করার পরে জাহান্নামকে সিল করে দেওয়া হবে। তখন জাহান্নামে একটা মানুষকে লোহার সিন্ধুকে ভরা হবে, সে ভরে আর একটা সিন্ধুকে সেটাকে ভরা হবে। তারপর আগুনের কড়া দিয়ে আটকাইয়া সেটা জ্বলন্ত আগুনের মধ্যে সিন্ধুকের মধ্যে ভরে জাহান্নামীদেরকে ছেড়ে দেওয়া হবে। তখন মোমেনরা ওই দোজখে কেউ থাকবে না, সমস্ত কাফেররা ওই দোজখে থাকবে। এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বিচার কার্য 50,000 বছর পর্যন্ত চালু থাকবে হাসরের ময়দানে। কিন্তু মোমেনদের ভয় নাই, কষ্ট হবে না। মোমেনরা মনে করবে যে আমি ফজরের সময় মাঠে উঠছি, জোহর হয়ে গেছে, ক্ষুধা লেগেছে, তখন ময়দানে 50,000 বছর পার হয়ে যাবে। আর মোমেনরা দেখবে যে আমি ফজরের সময় উঠছি, জোহর হয়েছে, ক্ষুধা লাগছে। তখনই মোমেনদের জন্য ঘোষণা হবে, জান্নাতের বাহন, জান্নাতের শহরই আসবে, তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন আর নয়, আমরা মোটামুটি একটা পরকাল, তাহলে আপনারা মোট কথাটার মর্ম হলো এই যে পরকাল বিশ্বাস করলে মানুষ অন্যায় করতে পারে না। কাজে এই জন্য আপনারা এটা যেন না ভুলেন, এটা মনে রাখেন। সর্বক্ষণ ব্রেনের মধ্যে এই চিন্তাটা রাখবেন, মাথার মধ্যে এই খেয়ালটা রাখবেন যে আমার সামনে বিচার আছে, আমার সামনে বিচার আছে, আমি বিচারের সম্মুখীন হব।